আমার পোলাপাইন চাঁদা চাইতে আইসে দেশ নাই, আমার কি কারণে এই জায়গায় আসা লাগলো? এই তোর ভাই কই? চাইলে তোরেও মারতে পারতাম, মারিনি। আর মারার চাইতেও যে মারতে পারে এটা তোর মাথায় আট ধরু। আমি আসি গুপ্রে আল্লাহ ছাড়া আর কারো ডরাই না। এই মাথার গায়ে পায়ে ফেলাই আছে, খাইটটা বড় হয়েছি, কারো চাইটা না। জালাক কেন, কি সমস্যা এখানে? আমি তো জাস্ট এটাকে একটু আর্ধবি করতে চেয়েছি। নট পসিবল ম্যাম, এখানে লেট হলে স্যার রাগ করবেন, আমার চাকরিটা থাকবে না। প্লিজ গাইড ওকে। কমন ম্যান, আমি আপনার নাম বলবো না। ম্যাম নাম বলা লাগবে না, স্যার আমাকে এভাবে চিনি। এখানে লেট হলে স্যার আমাকে জাস্ট বেল করে দেবেন। ইয়া বড় করে ঠাকুর তো। এসব বলে আমাকে ইমোশনালি বোঝাচ্ছ বোঝাও, কিন্তু মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোমাকেই ভাবতে হবে। ওদের জন্য আমরা যতই ভাবি না কেন কোনো লাভ নেই পারভিন। ওরা এখন নিজেদেরটা নিজেরাই ভাবে। এই জেনারেশনের ছেলেমেয়েরা তোমার হচ্ছে অনেক বেশি স্বাধীন। ওরা জানে ওরা কি চায়, কেন চায়, কিভাবে চায়। কি চায় ওরা? ওটা তোমাকে আমাকে বললেও আমরা বুঝবো না। বললে বুঝবো না কেন? না বোঝার কি আছে? এটাই তো জেনারেশন গ্যাপ। ভুং ভাং বলে আমাকে বোঝাচ্ছ বোঝাও, কিন্তু মেয়ের ভবিষ্যৎটা নিয়ে তো ভাবো। কবির চৌধুরী হলেও তুমি কিন্তু মেয়ের বাপ। জি 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 জি, এই তো আমি চলে আসবো। সরি, মানে আমার কোনো প্রবলেম না, আমার মনে হলো আপনার প্রবলেম। হ্যাঁ, আমি দূর থেকে দেখতেছিলাম, আর মনে হলো আপনি কোনো একটা ঝামেলায় পড়ছে। ইয়াস, যতটুকু মনে হইলো আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর যে নির্জন প্লেস, এরকম একটা জায়গায় গাড়ির মেকানিক পাওয়াটাও দুষ্কর। আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আপনি যদি চান আমি দেখতে পারি। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। গাড়ি তো মেবি সবসময় আপনি ড্রাইভ করেন না? না 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 না, ড্রাইভার চালাই, কিন্তু ড্রাইভার আজকে ছুটি নিয়েছে, আর আজকে আমারও মিটিং পড়ে গেছে, খুব জরুরি। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। কারণ আপনার ড্রাইভার গাড়ি ড্রাইভ করলে আপনি এতক্ষণে মিটিংয়ে পৌঁছে যেতেন। ওয়ারিংয়ে কার্বন জমে গেছে তো, তাই বারবার কানেকশন ছেড়ে দিচ্ছিল। পরিষ্কার করে দিচ্ছি, আমার মনে হয় ঠিক হয়ে গেছে। আপনি একটু স্টার্ট দিয়ে দেখতে পারেন। হয়ে যাবে? হ্যাঁ, হয়ে গেছে, আপনি স্টার্ট দিয়ে দেখতে পারেন। তো কি খাবেন? কিছুই না, চা হলেই যথেষ্ট। এটা কি চা খাওয়ার পরিবেশ? এখানে আপনি আসছেন, আমাদের সাথে ফুচকাই খাবেন। এই যা, ফুচকা অর্ডার দিই। আচ্ছা তোরা বস, আমি তাহলে অর্ডারটা দিয়ে আসি। একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি কি জানেন আমি অনেক আগে থেকে আপনাকে নোটিস করি? মানে? মানে আমি অ্যাকচুয়ালি অ্যানিম্যাল লাভার, তো আমি যাওয়া আসার সময় দেখি কি যে আপনি কুকুরদের খাবার খাওয়াচ্ছেন, তো আমার এই মোমেন্টটা খুব ভালো লাগে, সো আমি এটা ক্যাপচার করি। আপনি এগুলি ভিডিও করে রাখছেন? আমার কাছে এখনো ভিডিওটা আছে, দেখবেন? দেখি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। বউ, ওনাকে আমাদের সাথে দুপুরে খেয়ে যেতে বলো না। অফকোর্স, অবশ্যই তুমি খেয়ে যাবে আমাদের সঙ্গে আজকে। না না আঙ্কেল, আমাকে যে আজকে উঠতেই হবে, আমার জরুরি একটা কাজ আছে। না না না, তা বললে তো হবে না। এই চৌধুরী বাড়িতে কেউ কখনো না খেয়ে ফিরে যায়নি, তোমাকে খেয়ে যেতেই হবে। আঙ্কেল আমি যদি বাসায় না যাই, আমার মা না খেয়ে থাকবেন। আমার মাকে খাওয়ার আগে এবং পর ওষুধ খাওয়াতে হয়। কেন, কি হয়েছে ওনার? আমার মা অন্ধ। অনেক বছর আগের এক দুর্ঘটনায় আমার মা তার দৃষ্টিশক্তি হারান। অন্ধ? আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। ঠিক আছে, মায়ের জন্য যাচ্ছ যাও, বাধা দিচ্ছি না। আশিক, তোমার মায়ের চোখের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা চিঠির সাথে থাকা অন্যান্য কাগজে পেয়ে যাবে।
চিঠি লিখতে হলো কারণ তুমি তোমার আত্মসম্মান বোধ নিয়ে খুবই সচেতন। দুম করে মুখের উপরে তুমি আমাকে না করো সেটা আমি চাই না। একই সাথে আমি আমার অনুপস্থিতিতে তোমাকে আমার সকল ব্যবসা পরিচালনার দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চাই। আমার কোনো ছেলে নেই, তাই তোমাতেই আমার ভরসা। আশা করি তুমি তোমার এই দায়িত্ব ঠিকঠাক পালন করবে। তোমার জন্য শুভকামনা। আমি আপনাদের পায়ে পড়ি, আমার কোনো সর্বনাশ করেন না স্যার। রূপা জানে রূপার বাবা দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু এই দুর্ঘটনার কারণ, তার পিছনের কারণ, এসবের কিছুই জানে না রূপা। জানবার দরকারও নেই। রূপার বাবা তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেছে, কিন্তু রূপার তো কোনো অপরাধ নেই। রূপা আমাকে সত্যি ভালোবেসেছে, আমিও রূপাকে ভালোবাসি। পিতার পাপের শাস্তি কেন তার মেয়ে পাবে? আমি জীবন দিয়ে রূপাকে আগলে রাখবো, এতই ভালোবাসবো যাতে কোনো অপূর্ণতা সে অনুভব করতেই না পারে। কিন্তু রূপা কি কোনদিনও জানবে ওর বাবার দোষে আশিকের জীবন কিভাবে বদলে গিয়েছিল? আশিক কোনোদিনও রূপাকেই সত্য বলবে না।